আলহামদুলিল্লাহ সকাল থেকে প্রচুর বৃষ্টি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যখন রাত্রে বৃষ্টি হয় তখন কিন্তু আরো বেশি ভালো লাগে, আর দিনের বেলা বৃষ্টি হলে একটু বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করতেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি দেখে আমি একটু ছাদে চলে আসলাম। ভাবলাম যে একটু ভিডিও করে নিই বৃষ্টিটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু গাছের পাতা, ফুল, ফল এগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে আপনাদের সাথে এই জন্য শেয়ার করি। তো সকালবেলা উঠে কিন্তু আগেই নাস্তা বানিয়েছিলাম, নাস্তা শেষ করে তারপর আমি ছাদে গিয়েছিলাম, এসে আবার রান্না বসিয়ে দিলাম। তো প্রথমে মাছটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে। আজকে শুধু মাছটা ভুনা করে নেব, সাথে একটু বেগুন ভর্তা করে নেব। তো মাছটাকে খুব সুন্দর করে আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। এই মাছগুলো খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। আরো একদিন রান্না করেছিলাম আর আজকে রান্না করতেছি, আজকে রান্না করলে একদম শেষ। তো এক পাশের চুলায় আমি মাছগুলো ভাজছিলাম, আর এক পাশের চুলায় কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন মশলা কষানোর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সব দিয়ে তারপর আমি ঝোলের পানি দিব। মাছটা যেহেতু ভুনা করব তাই একদম অল্প পরিমাণ করে একটু ঝোলের পানি দিয়ে দেবো। একদম শুকনো শুকনো করে মাছটা ভুনা করে নেব, যেহেতু এই মাছটা একদমই ভালো লাগে না। এই মাছটার নাম হচ্ছে সিলভার কাপ মাছ। অনেকেই আছে হয়তো এই মাছটা পছন্দ করে না আমার মতো, তবে অনেকে পাঙ্গাস মাছটা পছন্দ করে না, কেন জানি না পছন্দ করে না। পাঙ্গাস মাছটা কিন্তু অনেক বেশি মজার, আর এই মাছটা খেতে একদমই বাজে। আর সাথে তো কাটা আছে, অনেক পরিমাণ কাটা থাকে, আর পাঙ্গাস মাছে তো একদমই কাটা থাকে না, আর খেতেও অনেক ভালো লাগে, বাচ্চারাও খেতে পারে। আর এটা খেতে তো একদমই অসহ্যকর একটা অবস্থা হয়ে পড়ে আমার। আমি তো আমার হাজবেন্ডকে বলে দিয়েছি যে এই মাছগুলো যেন কখনো আর আমার বাসায় আনা না হয়। আমার হাজবেন্ড বলতেছে যে এই মাছগুলো তো যেহেতু ডিম হয় এজন্যই সে এই মাছগুলো কিনে। মাছগুলো যদিও খেতে মজা না হয় কিন্তু ডিমগুলো তো খেতে মজা, এজন্যই সে এই মাছগুলো কিনে নিয়ে আসে। তো যাই হোক, আমার কিন্তু মাছটা রান্না করা হয়ে গেছে। এখন বেগুনগুলোকে আমি হালকা তেলে শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি, যেহেতু ভর্তা করে নেব। তো বেগুন ভর্তা করার জন্য শুকনো মরিচ, পেঁয়াজটা আমি খুব ভালো করে কেটে নিয়ে আসছি। আমার হাজবেন্ডটি ভর্তাটা বানিয়ে দেবে। আসলে আমি খুব একটা নিজের হাতে ভর্তা করি না, আমার হাজবেন্ডটি করে দেয়, কারণ আমি একদমই মরিচ ধরতে পারি না। যদি বোমা মরিচ দিয়ে কখনো ভাত খাওয়া হয় তখনও কিন্তু আমার আঙুল জ্বালা করে, সাবান দিয়ে যতক্ষণ না পর্যন্ত ধুই। তো এরই জন্য যখনই যে কোনো ভর্তা করি না কেন সেটা আমার হাজবেন্ডটি বানিয়ে দেয়। তো ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো দুপুরে খাবার দাবার শেষ করলাম, এরপর একদম সন্ধ্যা 7:30টার দিকে আমার শাশুড়ি আম্মা আসছিলেন। তো আমরা হালকা পাতলা একটু নাস্তাও করে নিয়েছিলাম, চা, সেমাই, বিস্কিট, রুটি একটু খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি আবার রান্না করতে চলে আসলাম। যেহেতু দুপুরবেলা মাছ রান্না করেছিলাম, তো ওইখানের কয়েক পিস মাছ ছিল, সাথে আরো কয়েক পিস মাছ রান্না করে নিয়েছিলাম, আর একটু বেগুনও ভেজে নিয়েছিলাম ভর্তা করার জন্য, আর মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম। এটা হচ্ছে সোনালী মুরগি। তো মুরগিটা আমি নিয়েছিলাম যে ভুনা করে নেব, শুধু একদম আলু দিব না। তো পরে কি আর করার, এমনিতে আমরা আলু প্রেমী, তাই হয়তো একটু লবণ বেশি দিয়ে ফেলেছি। তো লবণ বেশি দেওয়ার কারণে আমি সামান্য পরিমাণ একটু আলুও দিয়ে দিয়েছিলাম সাথে। তবে আলুটা দেওয়ার কারণে একদিকে একটু উপকারী হয়েছিল আমার ছোট আব্বাজান, তা না হলে একদম কান্না করতো আলুর জন্য। তো আলুটা দেওয়ার কারণে আমার ছোট আব্বাজান একটু রাত্রে খুব মজা করে ভাত খেয়েছিল, কারণ বাচ্চা মানুষ তো আলু অনেক বেশি পছন্দ করে। তো আমার হাজবেন্ডকে দিয়ে রাত্রেও কিন্তু আমি বেগুন ভর্তাটা বানিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।